যে বন মহোৎসব শুরু হয় 1950 সালে। I cannot remember the name of the person who started, some Mr. K.M. Motion, উনি বন মহোৎসব শুরু করেছিলেন। একমাত্র লক্ষ্যটা হলো যে গাছকে বাঁচানো। আমি আজকের এই মহতী অনুষ্ঠানের মাধ্যমে একটা কথা বলতে চেষ্টা করব যে মানুষ বন সৃষ্টি করতে পারে না। ম্যান ক্যানট মেক ফরেস্ট। এখানে আমাদের বন দপ্তরের আধিকারিকরা আছেন, রাজ্য সরকারের যারা আধিকারিকরা রয়েছেন, আপনারা সবাই চিন্তা করুন। আমি চিন্তা করে দেখেছি যে বন তৈরি করার ক্ষমতা মানুষের নেই। বন তৈরি করার ক্ষমতা সেটা প্রকৃতির ক্ষমতা। নেচার ইটসেলফ উইল মেক দি ফরেস্ট। কিন্তু আমাদের সবার যে ক্ষমতা, সেই ক্ষমতা হচ্ছে বনকে রক্ষা করা। এই বনমন্ত্রী হওয়ার পর আমি ত্রিপুরায় দুঃখের সাথে বলছি এটা, যে আমি ভেবেছিলাম যে 42 বা 62% আমাদের যে বনভূমি আছে সেখানে গাছপালা, বিভিন্ন কিছু অ্যানিমেলস, বন্য প্রাণীরা সেখানে থাকবে, বাট পিকচারটা সেই রকম না। কে বা কাহারা করেছেন? ন্যাশনাল হাইওয়ে থেকে আপনারা যখন বেরিয়ে যাবেন, আধা কিলোমিটারের বেশি দূরত্বে যখন চলে যাবেন, সেখানে বন রীতিমতো নেই বললেই চলে। এই যে চ্যালেঞ্জ আমাদের এই বনকে রক্ষা করা, এটা ইট ক্যানট হ্যাপেন অনলি ফর ফরেস্ট ডিপার্টমেন্ট। এই রেসপন্সিবিলিটি আমাদের ত্রিপুরার সর্বস্তরের মানুষকে নিতে হবে এবং এগিয়ে আসতে হবে। আমাদের আধিকারিকরা চেষ্টা করছেন। গত 5 বছরের যদি রেকর্ড আপনারা দেখে থাকেন, রোড সাইড প্ল্যান্টেশন আমরা শুরু করেছি, এবং যেখানে ডিগ্রেডেড ফরেস্ট সেখানে আমরা নতুন করে গাছ লাগানোর জন্য প্রচেষ্টা করছি। অনেকে আমাকে জিজ্ঞেস করেন যে আপনি বনমন্ত্রী হিসাবে আপনি কি করতে চান? এটা খুব কঠিন প্রশ্ন। আমি বললাম, এজ এ ফরেস্ট মিনিস্টার, যে সংখ্যায় গাছ কাটা হচ্ছে এইটার পরিপূরক হিসেবে আগামী 5 তারিখ জুলাই আমরা একদিনে 5 লক্ষ বৃক্ষরোপণ করে পরিবেশকে আবার নতুন করে সাজানোর চেষ্টা করব। কি হাতি জঙ্গলে খাবার পাচ্ছে না? আপনারা কি বানর দেখতে পাচ্ছেন? আমি আজকে আসার পথে দেখেছি, একটা বান্দর দেখি নাই। বানর কোথাও নাই। বানর খেতেই পায় না কোথাও। খাবে কি করে? রাবার চাষ যখন শুরু হলো ত্রিপুরায়, বানর জানতো না এই রাবারের রস খেলে বানর মারা যায়। অনেক বানর মারা গেছে। তো এই যে পরিবেশের বিরুদ্ধে আমরা যাচ্ছি, আমাদের ফরেস্ট দপ্তর একটাই সিদ্ধান্ত নেবে, যারা বন অঞ্চলে বসবাস করছেন তাদেরকে বনের বন্ধু হিসেবে কি করে জীবিকা উপার্জন করানো যায় তার ব্যবস্থা আমাদের গ্রহণ করতে হবে। আগরতলায় আমাদের শিক্ষিত লোকের বসবাস। হাওড়ার নদীর জল শুকিয়ে যাচ্ছে, কারণটা কি? আপনারা এখানে যারা শিক্ষিত অংশের মানুষ, আপনারা জানবেন, এই যে আজকে বৃষ্টি হলো, এই বৃষ্টির জলকে ধরে রাখার মতো ক্ষমতা আমার আছে, আপনার আছে। এটা গাছ এবং ফরেস্ট ল্যান্ড, ফরেস্ট যদি থাকে, সেই জলকে সংরক্ষণ করে রাখার ক্ষমতা, এটা গাছপালার এই ক্ষমতা আছে।
এইটা যদি শেষ হয়ে যায়, এটা শেষ হয়ে গেছে, আপনারা বিজ্ঞানের ভাষায় কি বলবেন? ক্যাচমেন্ট এরিয়া। দ্যাট ক্যাচমেন্ট এরিয়া আর নেই। ফ্লাড হচ্ছে আগরতলা শহরের মধ্যে, শীতকালে দেখবেন জল পাচ্ছে না, খাবার জল নেই মানুষের। এই জায়গায় দাঁড়িয়ে বন দপ্তর আমরা চেষ্টা করছি, আমরা পরিকল্পনা হাতে নিয়েছি যে রাজ্যের সমস্ত ডিগ্রেডেড ল্যান্ডকে আবার গাছ লাগিয়ে ফরেস্ট প্রোটেকশন ইউনিটের সংখ্যা বাড়িয়ে আমরা এই বনকে আবার তৈরি করব। তবে আগরতলা শহরের মানুষ, সারা ত্রিপুরার মানুষ, আমরা এই পরিবেশের থেকে সুস্থ পরিবেশ আমরা ভোগ করতে পারবো। নতুবা আমার কাছে যে পরিসংখ্যান রয়েছে, আজকে আমাদের মাঝে যারা জাইকা প্রকল্পের জেএফএমসির মেম্বাররা আছেন, যারা জঙ্গলে বসবাস করছেন, ফরেস্ট ডুয়েলার্স, বিশেষ করে পিঁপড়া অংশের মানুষের দিকে আমি দৃষ্টি আকর্ষণ করে কথা বলবো। রাবার চাষ আমি তার বিরোধী না, আমি প্রথমেই বলছি, সাংবাদিক বন্ধুদেরও বলছি, রাবার চাষ বিরোধী আমি নই। আপনারা লিখবেন না পরে। বনমন্ত্রী বন মহোৎসবে দাঁড়িয়ে বলেছেন উনি রাবার চাষের বিরোধী, আমি প্রথমেই বলে দিই। কিন্তু রাবার সম্পর্কে আপনারা ভেবে দেখুন, একটা রাবার গাছ, অনলি সিঙ্গেল রাবার গাছ, একটা বিশাল বাঁশ ঝাড়ের যে জল সংরক্ষণ করার ক্ষমতা, এই একটা রাবার গাছ এটা চুষে নেবে। তাতে কি হচ্ছে? আমরা যে বলি জল পাই না, জল পাই না, জল কই থেকে পাবো? জল নিচের দিকে চলে যাচ্ছে। আর রাবার সম্পর্কে আপনারা জিজ্ঞেস করুন, রাবারের দাম সারা বিশ্বের মধ্যে কমতে শুরু করেছে। আমাদের ত্রিপুরা রাজ্যের রাবার চাষিদের আমি নিয়ে যখন চিন্তা ভাবনা করি, আমার ভয় হয়। ভয়টা কেন? আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র চীন দেশে তারা বিশাল, মানে আমাদের দলাই ডিস্ট্রিক্টের মতো একটা রাবার প্ল্যান্টেশনে 5টা লোককে দিয়ে তারা রাবার এই কাটিং করে রসটা সংগ্রহ করছে। সব মেকানাইজড, সমস্ত রাবার গাছের সাথে পাইপ লাগিয়ে অটোমাইজ রাবার এই দুধ কালেকশনের যে ব্যবস্থা এটা করে নিয়েছে। মানুষের সেখানে কাজ করতে হবে না, এবং সিনথেটিক রাবার তৈরি করতে শুরু করেছে। কোনো গাছের দরকার নেই, এই কেমিক্যাল মিক্স করে রাবার, কৃত্রিম উপায় রাবার তৈরি করছে বিজ্ঞানীরা। এবং আমাদের রাবার চাষিরা সারা ফরেস্ট এলাকায় যদি রাবার চাষও করেন, তাদের অর্থনীতি কিন্তু আগামী 20 বছর 30 বছর পরে দেখা যাবে রাবার চাষ করে কিছু হচ্ছে না। আমি তাদেরকে নিয়ে যখন চিন্তা ভাবনা করি আমার ভয় হয়। তো এজ এ ফরেস্ট মিনিস্টার আজকের এই মহতি দিনে আমি বলতে চেষ্টা করব, আমাদের ত্রিপুরায় আপনারা নিশ্চয়ই শুনেছেন, এটাকে কি বলে, দেয়ার ইজ ওয়ান কঙ্কাই বাঁশ আপনারা শুনেছেন। বাঙালিরা যারা আছেন এখানে আপনারা বুঝতেই পারেন, কঙ্কাই বাঁশ, এই বড় বড় বাঁশ, এই বাঁশ দিয়ে আজকে নানা শিল্প কারখানাতে কার্পেট তৈরি হচ্ছে, টাইলস তৈরি হচ্ছে। এইটাকে বিক্রি করে 50,000 যাদের এই কঙ্কাই বাঁশের চাষ থাকবে, ওই পরিবারে প্রতি বছর 5 থেকে 10 লক্ষ উপার্জন করা যেতে পারে। এবং এই বাঁশ চাষের মাধ্যমে আগে ত্রিপুরার ইতিহাস কি ছিল? শচীন সিংহলাল যখন মুখ্যমন্ত্রী ছিলেন, ত্রিপুরা রাজ্য ভারতবর্ষের সাথে যখন অন্তর্ভুক্ত হলো, সেই কালের কথা আপনারা চিন্তা করুন, ত্রিপুরার সমস্ত বনাঞ্চলে বাঁশের সংখ্যা অনেক বেশি ছিল। এই বাঁশগুলোকে কেটে যখন আমরা শাল, সেগুন এগুলো লাগাতে শুরু করি, আমাদের এখানটাই কি হলো? আজকে দেখা গেল বন্য প্রাণীরা কিন্তু তারা খাবার পাচ্ছে না। মানুষ আমাকে বলে, এই যে মুঙ্গিয়া কামিতে, অমরপুরে হাতি এবং মানুষের মধ্যে
কনফ্লিক্ট হচ্ছে, মানুষের বাড়িঘর ভাঙছে, এটাকে নিয়ে কি করা যায়? আপনারা জানেন প্রত্যেক দিন মানুষ কত সংখ্যায় গাছ কাটছে। আই এম শিওর মাই ফরেস্ট অফিসার্স উইল নো দ্যাট 420 লক্ষ, সারা পৃথিবীতে 420 লক্ষ গাছ কাটা হচ্ছে এভরিডে। এবং তাতে কি হচ্ছে? গ্লোবাল ওয়ার্মিং, সারা বিশ্ব আরো উষ্ণ হচ্ছে। আপনারা দেখবেন বরফ গলে গলে বরফের এই স্তূপগুলো ভেঙে পড়ছে। তাতে কি হবে? একদিন মানুষ আর ভিআইপিদের গার্ড দেওয়ার জন্য টিএসআর এর আর দরকার পড়বে না। একদিন এই সময় আসছে, আমরা যদি বনকে রক্ষা না করি, নতুন করে যদি আমরা গাছ লাগিয়ে তাকে যদি বাঁচাতে না পারি, এমন দিন আসবে জলের আধারগুলোকে গার্ড দেওয়ার জন্য মিলিটারি তৈরি করতে হবে। এই জায়গায় দাঁড়িয়ে বনমন্ত্রী হিসেবে আমি বলছি যে আমাদের প্রাথমিকতা থাকবে যারা বনের বিরুদ্ধে যাবে, বনকে যারা ধ্বংস করবে, তাদের শক্ত হাতে মোকাবেলা করতে হবে। এবং ডক্টর, আমরা পিছিয়ে থাকবো না। সে যত মাসলম্যান হোক, তার বিরুদ্ধে, এই বনদস্যুদের বিরুদ্ধে আমরা ঝাঁপিয়ে পড়ব এবং সরকার ব্যবস্থা গ্রহণ করবে তাদের বিরুদ্ধে। এবং যারা বাঁকা পথে সেন্ড মাইনিং, বাঁকা পথে যারা জঙ্গল থেকে গাছ কেটে ব্যবসা করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সরকারি লাইসেন্স দিয়ে বনকে রক্ষা করে আমাদের ফরেস্ট ল্যান্ড যেন কোনো ধরনের ক্ষতির শিকার না হয়, সেদিকে লক্ষ্য রেখে যারা বনজ সম্পদের উপর ব্যবসা করবেন, মোস্ট ওয়েলকাম। বি ফ্রেন্ডলি, বি এ ফ্রেন্ড অফ ফরেস্ট ডিপার্টমেন্ট এন্ড ফরেস্ট ল্যান্ড। এই বনকে যদি আমরা রক্ষা করতে না পারি, আমাদের ভবিষ্যৎ কোথায় যাবে? এইসব কথা আমি যখন বললাম, এক জুনিয়া পরিবার, আমাকে শিক্ষিত জুনিয়া পরিবার, সেন্ট পল স্কুলে পড়াশোনা করেছে, অথচ ভদ্রলোক উনি জুম কাল্টিভেশন করছেন। ভারতবর্ষ স্বাধীনতা লাভ করেছে ৭৭ বছর। এই ৭৭ বছরেও জুনিয়া পুনর্বাসন আর শেষ হয় নাই। বন দপ্তর, আমরা এমন একটা স্টেপ নিতে চাই, আপনারা এগিয়ে আসবেন। এই জুনিয়া নামক শব্দটা আর আমি শুনতে চাই না, এটাকে আমি শেষ করে দিতে চাই। এই জুনিয়াদের জন্য ৭০ বছর দিয়ে আমরা কিছু করতে পারি নাই। দপ্তরের আধিকারিক, সুনাগরিক বৃন্দ, এই দেশের, এই রাজ্যের, আমরা একসাথে কাজ করব। এবং আপনারা একটা আমাদের থাপড়চুক আমরা বলি, বাংলায় আপনারা বলেন কাঠ আলু, কাঠের আলু আপনারা দেখেছেন, এই বড় বড় আলু। এবং আমরা যারা খুব বড়কে কথা বলি, আমরা বলি থাপড়চুক। এবং ইংরেজিতে এটার নাম হচ্ছে কি? টেপিউকা। ইজ ইট টেপিউকা? ইয়েস, টেপিউকা। এই টেপিউকা, আপনারা জানেন যে ত্রিপুরায় টেপিউকা চাষ যদি আমরা করতে পারি, এইটার যে এত ডিমান্ড সারা বিশ্বের মধ্যে। আমরা অনেক সময় বলি এই সাবুদানা কোথা থেকে তৈরি হয়? এই সাবুদানা তৈরি হচ্ছে এই টেপিউকা, এই থাপড়চুক দিয়ে, কাঠ আলু দিয়ে। আমরা কেন, যারা জঙ্গলে বসবাস করছেন, তাদেরকে আমরা কেন শুধু বলবো আপনারা রাবার লাগান, আপনারা অন্যান্য ইকো ফ্রেন্ডলি এই সমস্ত গাছ না লাগিয়ে, আমরা কেন যারা ইকো ডাইভার্সিটি, বায়োডাইভার্সিটি, এগুলোকে রক্ষা করার মতো সেই সমস্ত গাছ লাগিয়ে আমাদের প্রচেষ্টা করতে হবে। এবং আজকের এই মহতী অনুষ্ঠানে বন দপ্তর আপনাদের খোলা মনে আমরা বলছি, যারা আপনারা গাছ লাগাতে চান, জুলাই মাসে আমরা বলেছি প্রাইভেট ল্যান্ডে, আপনার নিজস্ব ল্যান্ডে যারা আপনারা গাছ লাগাতে চান, আপনারা আসুন, ফ্রি অফ কস্ট, বিনামূল্যে আমরা লক্ষ লক্ষ গাছ ত্রিপুরার জনগণের কাছে আমরা তুলে দেব। আপনারা গাছ লাগান, গাছ বাঁচান, সুন্দর ত্রিপুরা গড়ুন। দেখবো আগামী দিন ত্রিপুরায় যেন ইকো ট্যুরিজমের মাধ্যমে আমাদের আগরতলা এয়ারপোর্ট থেকে শুরু করে
জনপুই হিলস, সাইকার, 18 মুড়া রেঞ্জের সমস্ত এলাকায় যেখানে ইকো ট্যুরিজম করা যায় সেখানে যেন আমাদের যুবক যুবতীরা কর্মসংস্থান পায়, সেই লক্ষ্যে ফরেস্ট ডিপার্টমেন্ট কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা কাজ করব ত্রিপুরা রাজ্যের স্বার্থে, জনগণের স্বার্থে, যুবক যুবতীদের স্বার্থে। যতগুলো ব্যাকলগ রয়েছে ত্রিপুরায়, ফরেস্ট দপ্তরে ফরেস্ট গার্ড, ফরেস্টার এবং ইত্যাদি পোস্টে যত ব্যাকলগ ভ্যাকেন্সি পোস্ট রয়েছে, সেই পোস্টগুলোকে আমরা ফিল আপ করে ফরেস্ট ডিপার্টমেন্টকে আরো জোরদার করে বনকে যেন আমরা রক্ষা করতে পারি, সেই দিকে এগিয়ে যাওয়ার জন্য সংকল্পবদ্ধ ফরেস্ট ডিপার্টমেন্ট। এবং আমাদের ফরেস্ট গার্ড থেকে শুরু করে পিসিসিএফ এর হক পর্যন্ত মন্ত্রী মহোদয় সহ আমরা এক চিত্তে, একই সুরে, একই স্বপ্নে বিভোর হয়ে আমরা কাজ করব ত্রিপুরার বনকে যেন আমরা নতুন ভাবে সাজাতে পারি। আজকের এই মহতী অনুষ্ঠানে আপনারা যারা এসছেন, বিশেষ করে আমাদের রাজ্য সরকারের উচ্চ পদস্থ কর্মচারীগণ, আমাদের মাননীয় বিধায়ক এবং বিধায়িকাগণ যারা এসছেন, আমি আপনাদের from core of my heart আমি আপনাদের ধন্যবাদ জানাই, আপনাদের সহযোগিতা কামনা করি। ধলাই জেলায় আমি কেন এই বন মহোৎসবটা আনলাম, ধলাই জেলা ফরেস্ট এরিয়ার দিক থেকে সর্ববৃহৎ ফরেস্ট ল্যান্ড এই ধলাই জেলার মধ্যে আছে। আমাদের এক্সটার্নাল এইডেড প্রজেক্ট, ওয়ার্ল্ড ব্যাংক ফান্ড করা প্রজেক্ট, আমাদের জায়গা প্রজেক্ট, ইন্দো জার্মান প্রকল্পের প্রজেক্ট, এই সমস্ত প্রজেক্টে কোটি কোটি টাকা ব্যয় করে আমরা এই রাজ্যের বন অঞ্চলে, বনাঞ্চলে যারা বসবাস করছেন, রাজ্যের সর্বস্তরের মানুষের কাছে যেন বনকে, এই পরিবেশকে সুন্দর করে তোলা যায়, তার জন্য যে আমরা কাজ করব, এই কাজ সবচাইতে বেশি করে হবে ধলাই জেলায়। আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে সমস্ত ধলাই জেলার মানুষের কাছে বিনম্রভাবে আমরা অনুরোধ জানাবো, এই বনকে রক্ষা করতে গিয়ে আমাদের যা যা করণীয়, দপ্তর, সরকার এবং ব্যক্তিগত ভাবে আমাদের যা যা কর্তব্য, সেই পালনে যেন আপনারা এগিয়ে আসেন। তার জন্য এই বন মহোৎসব আমরা এখানে এনেছি।